পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ রাউজানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাউজানে হামিম এগ্রোর বাগান বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ মেম্বার, মোহাম্মদ জসিম উদ্দিন, ইউসুফ তালুকদার ও যুবদল নেতা মোহাম্মদ কামাল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম. সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বোয়ালখালী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সহ অনেকে। চট্টগ্রামের চকবাজার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চকবাজার থানার বাকুলিয়া এলাকার একটি ডোবায় অজ্ঞাতনামা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাচু, তার বাড়ি চকবাজার থানার চন্দনপুরায় বলে জানা গেছে। নিহত হাচু মানসিক ভারসাম্যহীন ছিলেন, তবে চকবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদ জানান, সুরতহালের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা, আলোচনার টার্নিং পয়েন্ট হতে পারে জানালেন মির্জা ফখরুল। জুলাই গণহত্যা মামলায় আসামি বেশি থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দোষীদের শাস্তির আওতায় আনার অঙ্গীকার। এবং ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, ভোগান্তিহীন ফেরত যাত্রায় সন্তোষ যাত্রীদের।